আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য কিন্তু ফার্স্টে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টলেশন করে নিতে হবে। আর এই জন্য আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। দেন সার্চ অপশন থেকে সার্চ করব রেল সেবা। দেন আপনি দেখতে পাচ্ছেন রেল সেবা যে অ্যাপস, তার পাশে আমার এটি ওপেন দেখাচ্ছে। এটি আমার আগে থেকে ইনস্টলেশন করা রয়েছে, তো আপনি এটি ইনস্টলেশন করে নেবেন, দেন ওপেন করে দিবেন। তো ওপেন করার পরে আপনার ইন্টারফেসটি এমন আসবে। তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটি লগ ইন করার কথা বলছে। তো আপনার যদি এটি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এজন্য আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু ডাটা চেয়েছে, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এটি জাস্ট আপনি ভেরিফাই করে দিবেন। এটি ভেরিফাই হয়ে যাবে। তো এটি আমার আগেই রেজিস্ট্রেশন করা ছিল। এখন আমি লগ ইন করে দিলাম। তো লগ ইন করার জন্য এখান থেকে আমার মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটি লগ ইন করছি। তো অলরেডি আমার এটি লগ ইন হয়ে গেছে। দেন এখানে একটি ডিসক্লেইমার আসছে, এটি আপনি পড়ে নেবেন। যদি রাজি থাকেন সেক্ষেত্রে আই এগ্রি দিয়ে দেবেন। তো আমি এটি আই এগ্রি দিয়ে দিলাম। এখন আপনি নিচে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, বাই টিকিটস, মাই টিকিটস এবং মাই অ্যাকাউন্ট। তো বাই টিকিট থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে এবং মাই টিকিটস অর্থাৎ আপনি অনলাইনে টিকিট কাটার পরে কিন্তু এখানে আপনার শো করবে যে আপনার জন্য টিকিট কোনটি বরাদ্দ হয়েছে। এবং মাই অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন সেগুলো কিন্তু এখানে থাকবে। এবং চাইলে আপনি পূর্বেই যে ইনফরমেশন দিয়ে আইডিটি ক্রিয়েট করেছেন সেটি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো আমি এখন টপিকে চলে যাচ্ছি। আমি বাই টিকিটস অপশনে চলে গেলাম। দেন টিকিট কাটার জন্য আমার প্রথমে সিলেক্ট করতে হবে আমি কোথা থেকে কোথায় যাব। তো ফ্রম অর্থাৎ আমি কোথা থেকে যাব, আমি ঢাকা থেকে যাব। দেন টু, কোথায় যাব সেখানের স্টেশনটি দিতে হবে। তো আমি এখানে জয়দেবপুর স্টেশনটি দিয়ে দিলাম। এখন আপনাকে ক্লাস সেট করতে হবে, অর্থাৎ আপনি কোন টাইপের ট্রেনে যেতে যাচ্ছেন, এসি, নন এসি বা এখানে ডিটেলসে আপনার আসবে। তো আমি এখানে ক্লাস দিয়ে দিলাম। দেওয়ার পরে সকল ক্লাসগুলো এখানে শো করছে। তো আমি এখান থেকে শোভন চেয়ার অর্থাৎ এস চেয়ার, তো আমি সেটি সিলেক্ট করে দিলাম। লাস্টে যে অপশনটি রয়েছে জার্নি ডেট, আপনি কবে যেতে যাচ্ছেন, তো আমি এখানে দিয়ে দিলাম যে 17 তারিখ। এখন আপনার এই তারিখে এই কোর্সটি আছে কি না সেটি জানার জন্য আপনাকে এখানে ট্রেন সার্চ দিতে হবে। তো আমি এখানে সার্চ ট্রেনে চলে গেলাম। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কয়েকটা ট্রেন দেখাচ্ছে। প্রথমে যেটি দেখাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শোভন চেয়ার করছে। এই টিকিটটার মূল্য হয়েছে 50 টাকা এবং অনলাইনে আমার 28টি টিকিট এখনও পর্যন্ত আমি বুকিং করতে পারবো, মানে 28 জন এখনও বুকিং করতে পারবে। তারপর আছে সিনিকদা, তারপর আছে এসি, কোনটার ভাড়া কি এখানে কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তীতে কিন্তু আরেকটা ট্রেন আপনি দেখতে পাচ্ছেন এখানে নীলসাগর এক্সপ্রেস, এটিতে আপনি দেখবেন এসিতে রয়েছে 127 টাকা, সিনিকদা 115 টাকা এবং শোভন চেয়ারে রয়েছে 50 টাকা। এবং যতগুলা আপনার ট্রেন থাকবে একের পর এক এখানে আপনার শো করবে এবং কয়টা থেকে কয়টা সবই লেখা থাকবে। তো আমি ফার্স্টে চলে গেলাম। এখানে শোভন চেয়ার এটি 17ই মে 6টায় ঢাকা থেকে ছাড়বে এবং 51 মিনিটে পৌঁছাবে জয়দেবপুর। তখন সেখানে বাজবে 6:51 সকাল। এখন আমি এখান থেকে শোভন চেয়ার 50 টাকা যে সিট এটি বুকিং দিচ্ছি। তো এখানে আমি বুকিংয়ের উপর ক্লিক দিলাম। দেন আপনি দেখতে পাবেন যে আপনার সিট শো করবে। তো এখানে কিছু কালার মার্কিং করা থাকে যেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিটটি আপনার অ্যাভেলেবল রয়েছে সেটি কিন্তু সাদা শো করবে এবং যেটি সিলেক্ট হয়ে গেছে সেটি কিছুটা ধূসর টাইপের এবং ইন প্রোগ্রেস, অর্থাৎ ওই সিটটা নিয়ে কেউ কাজ করতেছে, বুকিং করবে, এখনও কনফার্ম হয় নাই, এমন হলে সেটি কিন্তু সবুজ রঙটি দেখাবে। এবং যখন টিকিটটি কনফার্ম হয়ে যাবে অর্থাৎ এই সিটগুলা যারা আগে থেকেই বুকিং দিয়েছে তাদের জন্য এটি ব্লক হয়ে যাবে। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ছ, ড, ঢ এবং ঘ এই বগিগুলো কিন্তু ব্লক হয়ে গিয়েছে, মানে এই সিটগুলো বুকিং হয়েছে। এখন এখানে আমার অ্যাভেলেবল রয়েছে ঝ এবং ইও। তা আমি ঝতে আমি ক্লিক দিলাম। তো ঝতে ক্লিক দেওয়ার পরে এখানে সাদা সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি বুকিং দিতে পারবেন। আবার যদি এই বগিতে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি পাশের বগিতে চলে যেতে পারেন, ইও বগি। তো ইও বগিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিটগুলো রয়েছে। তা আমি জাস্ট ঝ বগি থেকে এখান থেকে ঝ 21 এই সিটটি বুকিং দিচ্ছি। তো এখন দেখুন আমি যখন এটি সিলেক্ট করেছি তখন কিন্তু এখানে সিলেক্টেডের যে কালার সেটি কিন্তু শো করেছে। এখন ঝ 21 এটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে স্ক্রল করে নিচে আসলে আপনি দেখতে পাবেন কন্টিনিউ পারচেস। তো আমি কন্টিনিউ পারচেসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার ফোনে একটু ওটিপি আসবে, ওটিপিটি এখানে বসিয়ে কনফার্ম করতে হবে। তো আমার এটি চলে আসে।
তো আমি আমার ওটিপিটি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটি ভেরিফাই করে দিলাম। তো এটি ভেরিফাই হয়ে গিয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি পারচেসের ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে এবং 4 মিনিট সময় দিয়েছে। 4 মিনিটের মধ্যে আমার এটি পেমেন্ট করতে হবে। তো এখানে সিট অ্যাডাল্ট, আপনি যদি এখানে চাইল্ড থাকে তো চাইল্ডও সিলেক্ট করে দিতে পারেন। তো চাইল্ড অর্থাৎ বাচ্চারা থাকলে কিন্তু তখন আপনার সিটের যে ফেয়ার সেটি কিন্তু কমে আসবে এবং সব কিছু ঠিক থাকলে আমি এখানে প্রসিড দিয়ে দিব। তো প্রসিড দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভাড়া দেখাচ্ছে 50 টাকা এবং 20 টাকা হয়েছে সার্ভিস চার্জ, সব মিলে 70 টাকা। এটি আমি পেমেন্ট করতে পারবো বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ডের মাধ্যমে এবং ডাচ বাংলার যে নেক্সাস পে রয়েছে সেটির মাধ্যমে। তা আমরা সচরাচর সবাই যেটির সাথে পরিচিত বিকাশ বা নগদের মাধ্যমে। আমি এখান থেকে বিকাশে ক্লিক করে দিলাম, স্ক্রল ডাউন করে নিচে এসে প্রসিড টু পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে বিকাশের ওয়েবসাইটে চলে গিয়েছে। আমার হাতে সময় খুবই কম, তো আমার যে নাম্বারে বিকাশ রয়েছে সেটি আমি এখানে বসিয়ে দিব। আমার নাম্বার যদি ঠিক থাকে দেন আমি এখান থেকে কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনার, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভেরিফিকেশন কোড চাইছে। আমার সময় আছে খুবই কম, আমি কোডটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। তো কোড নাম্বার দেওয়ার পরে এখন আপনার পিন কোডটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে এখানে কনফার্ম করে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে, অর্থাৎ আমি সফলভাবে কিন্তু আমার টিকিটটি কনফার্ম করতে পেরেছি। এখন আপনি এখানে ভিউ টিকিটের মাধ্যমে কিন্তু আপনার টিকিটটি আপনি দেখতে পাবেন। তো টিকিটের যে ডিটেলস এখানে রয়েছে, আমি এটি বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। আর আপনি এখানে ডাউনলোড টিকিট থেকে কিন্তু এটি ডাউনলোড করতে পারেন, অথবা এই টিকিটটি কিন্তু অটোমেটিকলি আপনার যে মেইল নাম্বার রয়েছে সেই মেইলে চলে যাবে। এখন আমি ব্যাক টু হোমে আসলাম, আমার টিকিটটি কনফার্ম হয়েছে সেটি দেখার জন্য আমি কি করব, যে মাই টিকিটস রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এর আগে একটি টিকিট বুকিং দেওয়া ছিল ঢাকা থেকে খুলনা, সেটিও রয়েছে। আর পরবর্তীতে ঢাকা থেকে জয়দেবপুর সেটিও কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখানে ভিউ ডিটেলসে সবই দেখতে পাবেন। এখন পরবর্তীতে আপনার যে কাজটি হবে, আপনি এই ডাউনলোড টিকিটটি নিয়ে, অর্থাৎ অ্যাপসের মধ্যে থেকে এটি দেখিয়ে কিন্তু আপনি স্টেশন থেকে প্রিন্ট কপি যে টিকিট রয়েছে সেটি নিতে পারবেন, অথবা এটিরও আপনার প্রয়োজন হবে না। আপনি জাস্ট আপনার মোবাইল থেকে আপনার সিট নাম্বারটি দেখালে কিন্তু আপনি ট্রেনে নিরাপদে ভ্রমণ করতে পারবেন। যদি এই ভিডিও থেকে আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।